সেনাবাহিনীকে অপমানের প্রতিবাদে হালি শহরের পেপার মিল মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি অমিত চৌবে। আপনি তো সবসময় দেখেন এই আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা দিদি আছে, কোনো সময় নি প্রধানমন্ত্রীকে গালাগালি করেন, দেশের যারা সৈনিক আছে অর্ধ সৈনিক বা লোকেও গালাগালি করেন। আর সময় সময় আপনি দেখবেন কি এনার যা ভারতীয় সেনা আমাদের বীর জওয়ান যারা সময় সময়তে পাকিস্তানকে মুতোর জবাব দেয়, চোখ মিলিয়ে আমাদের জবাব দেয়। আমাদের পাকিস্তানের ভিতরে গিয়ে আমরা পাকিস্তান সেনাকে সবক শিখাই। সবসময় উনি কিন্তু মমতা দিদি বিশ্বাস রাখে না। কালকে এরকমই উনি কালকে দেশের সেনা বিরুদ্ধে অভদ্র ভাষা আর একটা খুবই বাজে ভাষা উনি প্রয়োগ করেছেন। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সৈনিক সবসময় দেশের সম্মানের জন্যে, আমাদের দেশের বীর জওয়ানের সম্মানের জন্যে সবসময় আমরা নিজের প্রাণ দেওয়ার জন্যেও রেডি থাকি। তাই আমাদের এইরকম বক্তব্যকে, এইরকম ভাষাকে সবসময় আমরা মানি না, মানব না, সবসময় বিরোধ করব। সেনাকে ট্রাক আটকে কলকাতায় যেভাবে কেস দিল, বললো ট্রাফিক আইন ভেঙেছে। শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে সাসপেন্ড হল। কি বলা যাবে? আপনি তো দেখছেন একটা এরকম সরকার চলছে, সন্ত্রাসবাদী সরকার, দেশ বিরোধী সরকার। কোনো নিয়ম আইন দিদি মানে দিদি নিজেরই আইন থাকে। আপনি তো সবসময় দেখেন, দেখার কি বলার কি আছে? সবসময় আপনাদের সামনে আছে পুলওয়ামা অ্যাটাক থেকে নিয়ে, উরি অ্যাটাক থেকে নিয়ে, যেবার আমরা পাকিস্তানে উপরের অ্যাটাক করলাম, মমতা বেনি সবসময় ও সকি করতে থাকে আর সবসময় উনি আমাদের সেনার অপমান করতে থাকেন। এটা কিছু নতুন নেই, কিন্তু এবার এই সব অপমানের জবাব আমাদের জনগণও 2026-এ ওনাকে বুঝিয়ে দেবে। ওনার যে জায়গা আছে ওনা ওইখানে পাঠিয়ে দেবে।